নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ ১৬ দল। স্বল্প মূল্যে স্মার্টফোন সরবরাহ করতে চায় সরকার। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। রপ্তানিকারকদের জন্য ডলার সংরক্ষণের নিয়ম শিথিল। হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, মন্তব্য টিউলিপের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নিবন্ধন চেয়ে আবেদন করা তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করা এনসিপি সহ ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেননি। এজন্য সবকটি দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে এনসিপি সহ বেশ কয়েকটি দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে দলগুলোর সবার তথ্যে ঘাটতি শনাক্ত হওয়ায় প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়, আর দ্বিতীয় ধাপে এনসিপি সহ ৮২টি দলকে চিঠি দেওয়া হয়। নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো বাছাই করে। এই বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর তথ্যাবলী সরজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে টিকে থাকা দলগুলোর বিষয়ে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। এরপর কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়, আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে নির্বাচনে প্রার্থী দিতে পারে না। টাকা ছাপানো, সংরক্ষণ, সারা দেশে পরিবহন ও বন্টনে প্রতি বছর প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হয়। রাষ্ট্রের এই বিপুল খরচ বাঁচাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে হবে। এই কারণে বাংলাদেশ ব্যাংক কিউআর কোড ভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তি অবকাঠামো তৈরির কাজ করছে। আর এই ব্যবস্থা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপে গভর্নর আহসান এইচ মনসুর এসব কথা বলেন। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির জন্য স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা ইন্টারনেট ভিত্তিক যে কোনো সেবা নিতে স্মার্টফোনের ব্যবহার অপরিহার্য। সরকার স্মার্টফোনের দাম কমাতে কাজ করছে। ৬ থেকে ৭,০০০ টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে পারলে শতভাগ মানুষকে স্মার্টফোনের আওতায় আনা সম্ভব হবে। গভর্নর আরও বলেন, এই লক্ষ্য অর্জনে ইন্টারনেটের দাম আরও কমাতে হবে এবং সেবার মান বাড়াতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে এগুলো উদ্ধারের জন্য আমরা একটি সার্কুলার দিচ্ছি, একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি সেই বিষয়টি নিজেদের ভেতরে একটা কমিটি করে আমরা ২-৪ দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে। পুলিশের কাছ থেকে লুট হওয়া ৭০০টিরও বেশি অস্ত্রের এখনও কোনো খোঁজ মেলেনি বলে এই সময় জানিয়েছেন উপদেষ্টা। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি সহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষায়িত অঞ্চলের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ডলার সংরক্ষণের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষায়িত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ইপিজেড,
পিইপিজেড ইকোনমিক জোন ও হাইটেক পার্ক। রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত এক সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, এখন থেকে বিশেষায়িত অঞ্চলের টাইপ বি ও টাইপ সি কারখানাগুলো রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় করবে তা ব্যাক টু ব্যাক আমদানি দায় পরিশোধ না হওয়া পর্যন্ত ডলার হিসাবেই রাখতে পারবে। এই ডলারের মধ্যে দুটি অংশ থাকবে, একটি অংশ ব্যাক টু ব্যাক আমদানির জন্য আর অপর অংশ স্থানীয়ভাবে উৎপাদনে যে পরিমাণ মূল্য সংযোজন হয়েছে তার জন্য। স্থানীয় মূল্য সংযোজনের অংশ সর্বোচ্চ 30 দিন ডলার হিসেবে রাখা যাবে। এই সময়ের মধ্যে যদি টাকা খরচ না হয় তাহলে অন্য ব্যাংকে পাঠিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমদানি দায় মেটানো যাবে। 30 দিন পর অব্যবহৃত ডলার টাকা হিসেবে রূপান্তর করতে হবে। রপ্তানি আয়ের মোট 20% রূপান্তর করার পর বাকি ডলার রপ্তানিকারকের নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে। যেসব রপ্তানিকারক ব্যাক টু ব্যাক পদ্ধতি ব্যবহার করেন না তারাও প্রয়োজনীয় খরচের জন্য 30 দিন পর্যন্ত ডলার রাখতে পারবেন। এরপর অব্যবহৃত অংশ একই নিয়মে রূপান্তর করতে হবে। যুক্তরাজ্যের লেবার পার্টির নেত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন যে ঢাকার পূর্বাচলে জমি বরাদ্দ সহ তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, যা তিনি হাস্যকর বলে মন্তব্য করেন। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই তার বিরুদ্ধে মিথ্যা খবর ও অভিযোগ ছড়ানো হয়। টিউলিপ বলেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও সম্পত্তি সংশ্লিষ্ট অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ব্রিটেনে স্বাধীন তদন্তেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। রাজনৈতিক বিভ্রান্তি এড়াতে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও অভিযোগ থামেনি। তার দাবি, আমি এই ইউনূস হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র, কিন্তু অপরাধীদের দায় নিতে হবে, আমি তাদের মধ্যে নই। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11ই আগস্টের রাশিফল। মেষ রাশির যারা রোজগার অর্জনের চেষ্টায় রয়েছেন তারা নতুন সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে শত্রু প্রবল হবে, তাদের কারণে কিছু ভুল হতে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য পরিবারের সঙ্গে আলোচনা করুন এবং সন্তানের জন্য কোনো উপহার কিনবেন আজ। বৃষ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য আজকের দিনটি অনুকূল। জনগণের সহযোগিতা লাভ করবেন এবং নতুন কাজ শুরুর জন্য দিনটি ভালো এবং ধীর গতিতে ব্যবসায়ে সাফল্য আসবে। মিথুন রাশির ব্যবসায়িক সমস্যার সমাধানের জন্য বাবার পরামর্শের প্রয়োজন হবে। তার পথ প্রদর্শনে ব্যবসাকে শীর্ষে পৌঁছে দিতে পারবেন। স্থাবর সম্পত্তি লাভের যোগ রয়েছে আজ এবং বহুদিন ধরে কোনো জিনিস কামনা করে থাকলে তা পেতে পারেন। কর্কট রাশির জাতকরা ব্যবসায়ে নতুন চুক্তি চূড়ান্ত করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের বিবাহে আগত বাধা কোনো ব্যক্তির সাহায্যে সমাপ্ত হবে এবং সামাজিক কাজে রুচি বাড়বে আপনার। সিংহ রাশির জাতকরা সাফল্যের পথে অগ্রসর হবেন। অফিসে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারায় আধিকারিকদের চোখের মণি হয়ে উঠবেন, যার ফলে বিরোধীদের ষড়যন্ত্র বিফল হবে। কন্যা রাশি আজ সন্তানের বিবাহের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে এবং বয়স্কদের সেবায় ও পূর্ণ কাজে অর্থ ব্যয় করবেন। তুলা রাশির পরিবারের সদস্যদের সঙ্গে সংবেদনশীল বিষয়ে আলোচনা হবে। প্রেম জীবনে মাধুর্য থাকবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু সক্রিয় হবে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করবেন। চাকরিজীবী জাতকরা ভিন্ন কোনো স্থান থেকে ভালো প্রস্তাব পেতে পারেন এবং সরকারি নীতির দ্বারা লাভান্বিত হবেন। ধনুরাশির জাতকরা ভেবেচিন্তে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন, তা না হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। ভাইয়ের সহযোগিতার প্রয়োজন হবে। বাবার সঙ্গে বিচার ধরার মতভেদ দেখা দেবে, তবে তার পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার লাভই হবে। মকর রাশির জাতকরা গত কিছুদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কোনো বড় কাজের জন্য জমি সংক্রান্ত মামলা সমাধান করতে পারবেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করতে হবে আজ। কুম্ভ রাশির চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ থাকবে। কাজে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। বাণী মাধুর্য বজায় রাখতে হবে এবং আগে থেকে কাজের পরিকল্পনা তৈরি করে থাকলে তাতে আকস্মিক কিছু পরিবর্তন করতে হবে। মীন রাশির জাতকরা ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনাময় পথ খুঁজে পাবেন। রোগমুক্তি সম্ভব হবে। পারিবারিক জীবনে অবসাদ থাকবে, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আজ।
দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।